সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই নিয়মিত শ্রোতা বন্ধুদেরই জন্যে, কেননা ঈশ্বরই আপনাদের প্রতিদিনই এই সুন্দর সময় ও সুযোগ করে দিয়েছেন। তাই দিন প্রতিদিন ঈশ্বরের দেওয়া এই জীবন খাদ্যে আপনাদের ঐশ্বরিক বৃদ্ধি হচ্ছে, আর এটাই তো আমার পাওনা, আমার পুরস্কার। হালেলুয়া! একমাত্র ঈশ্বরেরই গৌরব ও মহিমা হোক। আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না, কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বরকেই লাইক করুন, কেননা অনন্ত জীবন একমাত্র তারই কাছে আছে। হালেলুয়া! আসুন আর দেরি না করে আমরা প্রবেশ করি আজকের অনুষ্ঠানে। আজকের বিষয়, অন্যের প্রার্থনার উপর নির্ভর করছেন? আমি আবারও বলছি, আজকের বিষয়, অন্যের প্রার্থনার উপর নির্ভর করছেন? বাইবেল কি বলে? দেখুন, প্রচুর মানুষই আছে যারা সব সময় অন্যকে বলে থাকে আমার জন্য প্রার্থনা করবেন। আর আমিও মানছি যে অবশ্যই অন্যের প্রার্থনা গুরুত্বপূর্ণ এবং আশীর্বাদপূর্ণ, কিন্তু যদি আমরা নিজেরা প্রার্থনা না করি এবং শুধুমাত্র অন্যের প্রার্থনার উপর নির্ভর করি, তাহলে কি সেইটা বাইবেল সম্মত? চলুন আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক। আমেন। প্রথমেই আমাদের খুব ভালো করে একটা কথা বুঝতে ও গ্রাহ্য করতে হবে, আর তা হলো ঈশ্বর চান আপনি নিজেও তার কাছে আসুন। হ্যাঁ, এটাই সত্যি যে ঈশ্বর চান আপনি নিজেও তার কাছে আসুন। আমরা দেখি ইব্রিয় 4:16। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। অর্থাৎ এই পদ আমাদের শেখায় যে ঈশ্বর নিজেই আমাদেরকে ডেকেছেন। তিনি চান না যে আমরা যেন শুধু অন্যের মাধ্যমে তার কাছে যাই, কেননা তিনি চান আমরা যেন তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলি। হালেলুয়া! তাই তো প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি মথি 11:28। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। তাই আমাদের ভালো করে বুঝতে হবে যে অন্যের প্রার্থনা মূল্যবান। আমি আবারও বলছি যে অবশ্যই অন্যের প্রার্থনা মূল্যবান, কিন্তু অন্যের প্রার্থনা নিজের প্রার্থনার বিকল্প নয়। একটা বিষয় মনোযোগ দিন। আমরা দেখি যাকব 5:16। অতএব তোমরা একজন অন্য জনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্য জনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। এখানে বাইবেল অন্যের জন্য প্রার্থনা করতে উৎসাহ দেয়। তাই কারোর কাছে প্রার্থনার অনুরোধ করা ভুল নয়, কিন্তু বাইবেল কোথাও বলে না যে
একজন বিশ্বাসী নিজের প্রার্থনা বাদ দিয়ে শুধুমাত্র অন্যের প্রার্থনার উপর নির্ভর করবে। আর তাই তো প্রভু যীশু তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন। যখন শিষ্যেরা প্রার্থনা শেখার অনুরোধ করলেন, তখন প্রভু যীশু বলেছিলেন, আমরা দেখি লূক 11:2। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা যখন প্রার্থনা করো তখন বলিও, পিতো, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক, তোমার রাজ্য আইসুক। খেয়াল করুন যে প্রভু যীশু বলেননি সব সময় অন্য কাউকে দিয়ে প্রার্থনা করাও, বরং তিনি শিখিয়েছেন যে তোমরা প্রার্থনা করো, তাই না? প্রার্থনা কি? আমি আবারও বলছি যে প্রার্থনা কি? উত্তর, প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে কথা বলার সবচেয়ে সহজ ও সরল উপায়। প্রার্থনা হলো সমস্যার সমাধান। কিন্তু আজ কি হচ্ছে? বেশিরভাগ মানুষ প্রার্থনাকে ব্যবহার করছে নিজেদের সুখ অভিলাষ পূর্ণ করার জন্য, তাই না? কিন্তু বাইবেল কি বলে? আমরা দেখি যাকোব 4:3। যাচনা করিতেছ, তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো। কি তাহলে বোঝা যাচ্ছে তো যে আজ বেশিরভাগ জায়গাতে কি হচ্ছে? লাখে লাখে মানুষের ভিড়। সেবক বলছে, পবিত্র আত্মা বলছে, তুমি গাড়ি পাবে, বাড়ি পাবে, তোমার ভিসা আসবে, তোমার সম্পত্তি বাড়বে, তোমার ব্যাংকে টাকা ঢুকবে। আর সেইখানকার মানুষেরা চিৎকার করছে হালেলুয়া, আমেন, আর নাচতে থাকছে। বোঝা যাচ্ছে তো যে আজ প্রার্থনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? বেশিরভাগ মানুষের চিন্তাধারা, 1 নম্বর, অভিষিক্ত সেবক দিয়ে প্রার্থনা করালেই উত্তর আসবে। 2 নম্বর, প্রার্থনায় যা খুশি তাই চাইলেই পাওয়া যাবে। যদি সত্যি এমনই হতো, তাহলে কেন লেখা আছে, আমরা দেখি 1 যোহন 5:14। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শুনেন। কি বোঝা যাচ্ছে তো যে প্রার্থনা চাওয়ার মধ্যে কার ইচ্ছা থাকা উচিত? কেননা সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বরের সংকল্প মঙ্গলের, অমঙ্গলের নয়। হালেলুয়া। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে ফিরে আসা যাক আজকের বিষয়। দেখুন, ভালো করে বুঝবেন যে নিজে প্রার্থনা করা অর্থাৎ ব্যক্তিগত প্রার্থনা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর করে। তাই তো প্রভু যীশু বলেছিলেন, আমরা দেখি মথি 6:6। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। অর্থাৎ নিজে প্রার্থনা করা শুধু আশীর্বাদ পাওয়ার উপায় নয়, কিন্তু নিজে প্রার্থনা করা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের পথ। হালেলুয়া। তাই যদি আমরা শুধু অন্যের প্রার্থনার উপরে নির্ভর করি, তাহলে সেই ব্যক্তিগত সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। আর আজ তাই হচ্ছে। দেখুন, একটা বিষয় ভালো করে বুঝুন, আমাদের প্রার্থনা
ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য কোনো মানুষের উপর নির্ভর করতে হবে না, কেননা প্রভু যিশুই আমাদের মধ্যস্থ। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে প্রভু যিশুই আমাদের মধ্যস্থ। আমরা দেখি 1 তিমথিও 2:5-6 কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন। এই সাক্ষ্য যথা সময় দাতব্য। কি, এখানে তো আমার আর কিছুই বলার নেই, কেননা বলছে তো ঈশ্বরের বাক্য, তাই না? তাহলে আজকের শিক্ষার বিষয়টা কি দাঁড়ালো? অবশ্যই অন্যের প্রার্থনা গুরুত্বপূর্ণ ও আশীর্বাদ স্বরূপ। পরিবারের সদস্য, সেবক ও বিশ্বাসীদের কাছে প্রার্থনার অনুরোধ করা ভালো, কিন্তু মনে রাখবেন যে অন্যের প্রার্থনা আপনার নিজের প্রার্থনার বিকল্প নয়। ঈশ্বর চান আপনি নিজেও তার সঙ্গে কথা বলুন। তাই আপনার জীবনের কথা আপনি নিজেই ঈশ্বরের কাছে তুলে ধরুন, কেননা প্রভু যিশুর মাধ্যমে আপনার প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে যাওয়ার অধিকার আছে। তাই আজ থেকে নয়, কিন্তু এখন থেকেই সিদ্ধান্ত নিন যে আমি কখনো কখনো অন্যের কাছে প্রার্থনা চাইব ঠিকই, কিন্তু আমি প্রতিদিনই নিজে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তাই হোক, আমেন। যদি আজকের শিক্ষা আপনার হৃদয়ের চোখ খুলে দেয়, তাহলে ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন হালেলুয়া। আসুন আজকের এই গভীর বিষয়টা নিয়ে আমরা একটা প্রার্থনা করে নিই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ দিই, কেননা তুমি ধন্যবাদেরই ঈশ্বর। প্রভু গো, অনেক সময় আমরা অন্যের প্রার্থনার উপর এত বেশি নির্ভর করি যে নিজেরা তোমার কাছে আসতে ভুলে যাই। তাই আমাদের ক্ষমা করো, আমাদের এমন হৃদয় দাও যেন আমরা প্রতিদিনই তোমার সঙ্গে কথা বলতে পারি। আমাদের প্রার্থনার জীবনকে আশীর্বাদ যুক্ত করো, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো এবং তোমার উপস্থিতিতে চলতে শেখাও। যারা যারা আজকের এই শিক্ষা শুনছে তাদের প্রত্যেককে দয়া ও আশীর্বাদ করো। তাদের জীবনে তোমার শান্তি, শক্তি ও নির্দেশনা দাও। আমরা যেন সব সময় মনে রাখতে পারি যে প্রভু যিশুর মাধ্যমে আমরা সরাসরি তোমার কাছে আসতে পারি। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন, হালেলুয়া। ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীদের উপরেই ঈশ্বরের অনুগ্রহ বর্তুক, আমেন। আজ এতটাই, আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।